আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা, আপনারা তো ভিডিও দেখেন, কমেন্ট সমেন্ট করেন না, শেয়ার করেন না, রাগ করছেন নাকি? আচ্ছা, রাগ গোসা যাই করেন, আমার কাছে একটা এমআই Redmi 9A মোবাইল আছে, বুঝছেন? মোবাইলটা একবারে টনটনা, ওকে, মানে কোনো প্রবলেম নাই। তা আবার ভাববেন যে তাহলে ভিডিও বানাইতেছে কি নিকে, কাহিনী আছে এর মধ্যে। কাহিনীটা হলো এই মোবাইলটা Redmi 9A মোবাইল। আর এটার অ্যাবাউট ফোনে যায় আর ওদের হইতেছি এটার মেমোরি হয়েছে 32 জিবি, বুঝছেন? এই যে 32 জিবি। আর এটার র্যাম হয়েছে সম্ভবত 2 জিবি। ওকে, তো মেন প্রবলেমই এসছে, কাস্টমার একটাই আছে আমার কইতাছে যে এটার মধ্যে র্যাম বাড়াই দেন আর মেমোরি বাড়াই দেন। বললাম যে বহেন 1 ঘন্টা আনি। পরে আজকের এই ভিডিওতে Redmi 9 এর স্টোরেজ আইসি বা ইএমএমসি আইসি 32 জিবি থেকে 64 জিবি, আর র্যাম 2 জিবি থেকে 4 জিবি কেবা করে বানান নাকি প্রসেস কমপ্লিট দেখামো আর কি। মোবাইলটা ওকে মোবাইল, তো কোনো প্রবলেম নাই, কিন্তু বহুত স্লো চলে, ফটো ভিডিও অল্প কটাই ফুল হয়ে যায় না। এটা কাস্টমারের কমপ্লেন হইলো মেমোরি বাড়ান নাকি। তো মেমোরি বাড়ানোর প্রসেসটা যারা যারা আগে পরে জানেন তো জানেনি, যারা যারা না জানেন ভিডিওটা দেখেন। তো ফার্স্টের মেমোরিটা খুলে ওই মেমোরি থেকে সিকিউরিটি ফাইল, তারপরে ডাম ফাইল ইত্যাদি ব্যাকআপ নেন রাখবো আর কি। হ্যাঁ, তো ব্যাকআপ নেবার নিয়ে আমি F64 বক্সে হেরে আগের মেমোরিটা কানেক্ট করুম। কানেক্ট করার পরে জাস্ট এটা থেকে সিকিউরিটি ব্যাকআপটা আমি ডেস্কটপে Redmi 9-এ একটা ফোল্ডার বানাবো, বানিয়ে হেরে ওনে ফার্স্টে সিকিউরিটি ব্যাকআপটা নিমু। ব্যাকআপ নেওয়ার পরে ইএমএমসিতে 3টা খণ্ড থাকে, বুটে, বুট বি আর ইউজার ডাটা। তো ইউজার ডাটা আমি ফুল নিমু যাতে আমার মোবাইলটা ফ্লাশ করা না লাগে, বুঝছেন? তো কাহিনী হচ্ছে পাউজ করে থই আমি, আর বুটে বুট বিটাও আপাতত নিয়ে থুমু। তারপরে FFU রিড করুম। FFU রিড করুম মানে কি, আবার এনবি ডাটা করাপটাবো। তো সিআইডি নাম্বারটাও কপি করে রাখুম আর কি। সিআইডি নাম্বার কপি করুম, আরপিএমবি কি জেনারেট করুম, কি জেনারেট করে তারপরে এই এমএমসিটা ফালাই দিয়ে নতুন একটা 4 জিবির আইসি লাগাইয়া তারপরে প্রোগ্রামিং করুম, ডাইরেক্ট মোবাইলে অনবো আর কি। তো এই আইসিটার কাম প্রায় ক্লিয়ার হইলো। এখন এটার মানে কি কয়, আরপিএমবি ক্লিন হয়েছে। তো আরপিএমবি ক্লিন করবার নিয়ে FFU ফুল ফ্যাক্টরি রিসেটে আমরা সিলেক্ট করে রাইট করে দিম, আরপিএমবি ক্লিন হয়ে যাবো গা। তো আরপিএমবি ক্লিন হওয়ার পরে এটার কাহিনী খতম, মানে FFUটা আবার ফিরতে রাইট করে জানাবো। রাইট করলে তো এটা আবার 64 জিবির মেমোরি ডেটা, মানে বুঝছেন? এটার মধ্যে FFU রাইট করলে এটারও আরপিএমবি ক্লিন হয়ে যাবো গা। তারপরে সিআইডি নাম্বার রাইট করুম, তারপরে আরপিএমবি কি রাইট করুম, কইরা হেরা ওই যে ব্যাকআপ নিউ না ফাইল দিই আবার রাইট করুম। তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা একটু অল্প স্পিড করে দিছি, ভিডিও লং টাইমের ভিডিও আসাল। যদি কেউ এই ডিটেলসগুলো চাইন, ভালো করে বুঝবার চান, ভালো করে শিখবার চান, ইএমএমসি প্রোগ্রামিং বা অমক তমক, তাহলে আমার হাতে যোগাযোগ করেন। নাম্বারটা একটু পরে ভিডিওতে পাইবেন। তো এই যে এলো ফর ট্রেনিং কন্ট্যাক্ট 9577176118, এটা আমার গরিবের নাম্বার। তো প্রোগ্রামিং শেষে আমি ইএমএমসিটা মোবাইলে লাগাই দেবো আর কি, বুঝছেন? আর মন চুক্তি এমএমসি লাগাইলে হবো না, এর মধ্যে কিছু নীতি নিয়ম আছে। তো ওই নীতি নিয়মগুলো যদি আহেন আমার কাছে শিখে হারবেন। তো মাদারবোর্ডটা ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে মোবাইলটা অন করুম। অন করার পরে এটা ফ্লাশ করার বর্তমান দরকার পড়বো না, তার কারণ আমি ইউজার এরিয়া ব্যাকআপটা একদম কমপ্লিট নিয়েছিলাম, বুঝছেন, ফুল। তো কোন সময় ফ্লাশ করা লাগে, কোন সময় ফ্লাশ করা লাগে না, প্রোগ্রামিংয়ের A to Z নলেজের জন্য কন্ট্যাক্ট করেন, অসুবিধা নাই। আর যদি কোনো মোবাইল রিপেয়ারিং করবার চান তাহলে তাও আমার কন্ট্যাক্ট করা পারবেন আর কি। তো এখন সেটিংসে এখন আমি তো মেমোরিটা বাড়াইছি 64 জিবি করছি। হ্যাঁ, র্যামটা কিন্তু 2 জিবি রয়েছে, র্যাম আর দিয়ে নাই, তে দেখেন 64 জিবি এসছে। হ্যাঁ, র্যামটা 2 জিবি রয়েছে। তো এখন আহেন আরামসে র্যামটা 2 জিবি করে দিই। তো র্যাম বাড়াবার নিয়ে আবার প্রোগ্রামিংয়ের দরকার পড়ে না, খালি ফ্লাশ করলে হয় কত কত টাইমে, মানে ফ্যাক্টরি রিসেট করলেও র্যামটা বাইরে যায়। এখানে 64 জিবি মেমোরি আছে, আগে কিন্তু 32 জিবি আসছিল। তো এখানে এই র্যামটা আপাতত খুলুন, খোলার পরে র্যামটা চেঞ্জ করে দিম, 4 জিবি লাগাই দিম। তো এনে র্যাম উঠাইলাম, র্যাম উঠে হেরে এটা ডিসোল্ডারিং ওর যে একটু সাবা টাবা করুম। হ্যাঁ, সাবা করে আবার জাস্ট খালি একটা অন্য নতুন 4 জিবি র্যাম একটা লাগাই দেবো। তো র্যাম লাগাই দিলে 64 জিবি আর 4 জিবি হয়ে যাবো। তো মোবাইলটা স্পিড হবো, তো কাস্টমারও খুশি, মানে ভালো পাবো, আমারও কিছু পকেটে পয়সা উঠবো। তো কাহিনী হচ্ছে কি, মোবাইল রিপেয়ারিংটা খুব ভালো একটা ফিল্ড, যদি হে ভালো করে কাম জানেন তাহলে আপাতত করে কাটা জীবনে কিছু খাই আসবেন আর কি। তো এই র্যামটা আমি লাগালাম, এটা 4 জিবি র্যাম। এখন কন্ডিশন হচ্ছে র্যাম লাগাইতেও তো একই, আইসি উঠাইতে লাগাইতে মানে
প্রায় টেম্পারেচার হিট মিট একই রাখা লাগে বুঝছেন। তো র্যাম লাগাইলাম, র্যাম লাগানোর পরে এখন আবার মাদারবোর্ডটা এগেইন সাবা করা লাগবো। সাবা করলে এখন কিন্তু আপনার মেমোরিটা 2GB দেখাবো বুঝছেন। যেহেতু আপনি ফ্লাশ না করবেন, আবার ফ্লাশিং করবার গেলেও আর মধ্যে ঝামেলা আছে। মন চুক্তি ফ্লাশ করে দিবেন 2GB থাকবো, আমার গাইল পারেন না যে ভাই 2GB রয়েছে। ফ্লাশিংয়ের মধ্যে অল্প ডিটেলস আছে, মানে তো আপনার আপগ্রেড করে এটার ফ্লাশ করা লাগবো। হ্যাঁ, ফ্লাশিং মিডিয়াটেক মোবাইল ফ্লাশিং করতে 3টা অপশন থাকে, ডাউনলোড, আপগ্রেড, ফরম্যাট। তো আপগ্রেডে নিয়ে এটা ফ্লাশ করে দেন রাখবো। ফ্লাশ করে দিলে আমি ফ্লাশটা করছিলাম, দেখাইলাম না আর কি, জায়গায় এটা 64GB তো আছেই। তারপরে আমি এখন দেখাইতেছি মানে কি অল এক্সপেক্টসে হেরে দেখেন এই যে র্যাম 4GB হয়ে গেছে গা। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। যদি দেখেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর মোবাইল রিপেয়ারিংয়ের নিকট যোগাযোগ করেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। আপনি ভালো থাকেন, সুখে থাকেন।